আমার টাঙ্গাইল শহরের বাপ ভাইরা, ধুলির চর এলাকার বাপ ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। বিশেষ করে পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা বসেছেন, মাগো কেউ কারো সাথে কোনো কথাবার্তা না বলে আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিক, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা জুরাইজ রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে করে ঘরের ভিতরে নফল ইবাদতে সে অভ্যস্ত। ঠিক তেমনি ভাবে একদিন রাতের বেলা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে জুরাইজ নফল নামাজরত অবস্থায় রয়েছে। ইন দ্য মিন টাইমে জুরাইজের মা দরজার বাহিরে এসে তার ছেলেকে ডাকতেছে, বাবা জুরাইজ রে, যদি ভিতরে থাকো তো তাড়াতাড়ি দরজাটা খুলে বাহিরে আসো, তোমাকে ভীষণ প্রয়োজন। মা তো জানেন না যে তার ছেলে জুরাইজ নামাজরত অবস্থায় রয়েছে। মা বারংবার ডাকাডাকি করতেছে। জুরাইজ নামাজরত অবস্থায় চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে এখন সাড়া দিব নামাজ ছেড়ে দিয়া, না মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজরতই থেকে যাব? কনফিউশনে পড়ে গেল, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা জুরাইজ নামাজ ছাড়লেন না, নামাজরতই থেকে গেলেন। মায়ের ডাকে আর তাৎক্ষণিক সে সাড়া দিতে পারলেন না। এক পর্যায়ে জুরাইজের মা দিলের ভিতরে এমনই কষ্ট পেলেন, জুরাইজকে বদদুয়া দিয়ে ফেললেন। মা তো আর জানে না যে তার ছেলে ওই মুহূর্তে নামাজরত ছিল। জুরাইজের মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, জুরাইজ রে, হ্যাঁ বাবা জুরাইজ, তুই যখন ছোট ছিলি, তুই ছোট থাকা অবস্থায় তোর বাবা তোরে ইতিম বানায়া, আমি তোর মা আমারে বিধবা বানায়া দুনিয়ার সফর শেষ করে কবর জগতে চলে গেছে। জুরাইজ রে, আমার রূপ যৌবন সবকিছুই ভালো ছিল, আমি তোর চেহারার দিকে তাকায়া অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ না হইয়া অন্যের বাড়িতে কাজ করে করে আমি তোরে লালন পালন করে বড় বানাইছি রে জুরাইজ। আজকে আমি তোর সেই মা, একটি বিপদে পড়ে তোকে ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না। আমি তোরে অভিশাপ দিয়ে দিলাম, আমি তোরে বদদুয়া দিয়ে দিলাম, তোর মৃত্যুর আগে আল্লাহ পাক যেন কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখা পর্যন্ত যেন তোরে মরণ না দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলতে পারেন এত কঠিন কথা মা বলে ফেলে? হ্যাঁ, তৎকালীন জামানার একটা অভিশাপের ভাষাই ছিল এরকম। লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নেই। কয়েকদিনের ভিতরেই মা এই বদদুয়া দেওয়ার পরে, অভিশাপ দেওয়ার কয়েকদিনের ভিতরেই জুরাইজের বাড়ির উঠানে একটি দুষ্ট মহিলা, খারাপ মহিলা, পতিতা মহিলা জুরাইজের বাড়ির উঠানে এসে হাজির হয়ে গেছে। একা আসে নাই, মহিলার কোলে একটা নবজাতক, একটা শিশু বাচ্চা, একটা দুধের বাচ্চা এই মহিলা কোলে করে লিয়া জুরাইজের বাড়ির উঠানে হাজির হয়ে গেছে। এইবার এই মহিলা এলাকার লোকদেরকে ডাকে আর বলে, হে এলাকার লোক সকল, আপনারা জানেন এই বাড়িতে যে বসবাস করে জুরাইজ বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। উপরে উপরে আল্লাহওয়ালা হলেও জুরাইজের ভিতরটা কিন্তু ভণ্ডামি দিয়া ভরা। নাউজুবিল্লাহ বলেন। মহিলা মিথ্যা অপবাদ দিতে লাগলো। ময় মুরব্বীরা বলে, এই মহিলা, জুরাইজ আমাদের সামনেই ছোট থেকে বড় হইল, কোনদিন জুরাইজকে কোনো খারাপ কাজ করতে দেখলাম না, জুরাইজকে কোনো অন্যায় অপরাধের সাথে লিপ্ত হতে দেখলাম না। তুমি বলতেছো জুরাইজ ভিতরে ভিতরে ভণ্ডামি করে, কি করেছে রে? এইবার মহিলা মিথ্যা অপবাদ দিচ্ছে জুরাইজের ব্যাপারে। বলে, তাহলে শোনেন, এই জুরাইজ গোপনে গোপনে আমার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, মানে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করেন না, এই যে আমার কোলের যে বাচ্চাটা, এই বাচ্চাটা জুরাইজের ওই অবৈধ কাজেরই ফসল। মিথ্যা অপবাদ দিতে লাগলো। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ধুলিরচর মাদ্রাসার পার্শ্ববর্তী, খুব নিকটবর্তী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল ফুরকান মাদ্রাসা এর উদ্যোগে খতমে কোরআন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সাহেবে সদর, সম্মানিত সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত উস্তাজুল আসাতিজা হাফিজ হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস ও নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ধুলিরচর টাঙ্গাইল। আল্লাহ পাক হজরতের ছায়াকে আমাদের সকলের উপরে দীর্ঘায়িত করুন, নেক হায়াত দান করুন, সকলেই বলি আমিন। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের মজলিস, অনেক বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে আপনারা নসিহত শুনেছেন, আলোচনা করেছেন। জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ধলিরচর টাঙ্গাইলের প্রধান মুফতি, কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান মুফতি, হাজারো আলেমের সুনামধন্য উস্তাজ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার পূর্বে যিনি এতক্ষণ অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন, টাঙ্গাইলের আরেকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গোরস্থান মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা আলহাজ হাফিজ মাওলানা মুফতি আশরাফুজ্জামান কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি হিসেবে যিনি আমার পরে তাশরিফ নিয়ে আসতেছেন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি ইমামউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, মুহতামিম দারুল হিদায়া মাদ্রাসা সাবালিয়া টাঙ্গাইল সহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামের সমাগম ঘটেছে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে। আল্লাহ পাক প্রত্যেকটা আলেমের হায়াতে, ইলমে, আমলে, রিজিকে বারাকা দান করেন। সকলে একটু মহব্বত নিয়ে বলি আমিন। আমার সামনে বসেছেন মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা। খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার সুযোগ হবে না। সময়ের সংক্ষিপ্ত পরিসরে বড়দের মজলিসে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে, এজন্য আমি রব্বে কায়নাতের দরবারে শুকরগুজারি আদায় করছি। আল্লাহ পাক যতটুকুন তৌফিক দিবেন, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে মোট পারা আছে 30টি। জোরে বলুন, কোরআনুল কারীমে পারা আছে কয়টি? মোট সূরা সংখ্যা হলো 114টি। সকলে বলুন, কোরআনুল কারীমে মোট সূরা সংখ্যা কতটি? 114টি সূরার মধ্য থেকে ক্রমিক নং অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী 17 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা বানী ইসরাঈল। সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ। সূরাটি হলো মাক্কি সূরা। সকলে বলুন, কি সূরা? মাক্কি সূরা। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা আছে 111টি। তার ভিতর থেকে আমি আপনাদের সামনে 23 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে ভিত্তি করে আমলের নিয়তে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলার তৌফিক দেন এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। একবার বলেন আমিন। আমি শুরুতেই জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? এই ধুলিরচর মাদ্রাসা পাড়ার বনানী মাঠে দারুল ফুরকান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়ে ধন্য করেছেন,
আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে বলতে হবে সেই রবের নাম কি? আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করব। জবান খুলে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আর ভূমিকায় না থেকে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা আবারও তেলাওয়াতের মাধ্যমে আমার মূল আলোচনা আমি শুরু করে দিতে চাই। কি বলেন আমার টাঙ্গাইল শহরের বাপ ভাইরা, ধুলিরচর এলাকার বাপ ভাইরা, আমি কি শুরু করব? যখনই তেলাওয়াত করব, আমি যখন থামব, সকলেই একটু জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে শক্তিশালী, আল্লাহ সবচাইতে বড়। একবার জোরে বলেন আল্লাহ সবচাইতে। সকলেই বলেন আল্লাহ সবচাইতে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সবচাইতে শক্তিশালী, তিনি যে সবচাইতে বড়, এই কথাটা আমি আর আপনি জবান দিয়ে যেভাবেই বলি না কেন, একটি বিষয় আমাদেরকে মানতেই হবে। তামাম জগতের সমস্ত শক্তি যদি আমরা একসাথে করে জড়ো, এরপরেও মানতেই হবে বাজার, সব শক্তির চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি বড়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা সিনেমার হল, স্টার জলসা, জি বাংলা বাউল গান, ভণ্ডামি যেখানে, হ্যাঁ লাস্টে কি বলছেন? গান বাজনা ইত্যাদি গুনাহের পরিবেশ যেখানে আমরা নাই। কিছু কিছু মুসলমান মনে মনে বলতেছে, হুজুর আজকে তো ওয়াজে আসছে এই জন্য নাই, খালি সকালটা হতে দেন। কি কোন আছে না নাই? জোরে বলেন। ফজরের নামাজ কোন দিক দিয়ে গেছে আল্লাহর বান্দার খবর নাই। 7:30 8টা পর্যন্ত ঘুমাইছে, ঘুম থেকে উঠার পরে নাস্তা তো বহুত পরের কথা, দাঁতটাও ব্রাশ করে নাই, মিসওয়াক পর্যন্ত করে নাই, কম্বলের ভিতর থেকে রিমোট নিয়ে বসা যায় বাংলাদেশের খবর নিব, অথচ তার নিজেরই খবর নাই। কি বলেন? কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, পর্দার অন্তরালে মা বোনেরা যারা বসেছেন, আপনারা সকলেই একরকম নয়। যাদের ওই সকল অভ্যাস আছে, আল্লাহ পাক যেন তাদের সবাইকে হেদায়েত দান করে, মৃত্যুর আগ পর্যন্ত সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একবার বলেন আমিন। তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে, আল্লাহু আকবার জোরে বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? বলবেন হুজুর আপনি তেলাওয়াত করেছেন বলে প্রশংসা কুড়াতে চান না। আল্লাহর কালামের তেলাওয়াত যেই করবে তার চেহারা সুরত যেমনই হোক, গলার কণ্ঠ যেমনই হোক, তিলাওয়াতটা যদি সহি শুদ্ধ হয়, প্রত্যেকটি হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি দিয়ে যিনি আমাদেরকে ধন্য করেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমি তিলাওয়াত করলাম, আপনারা সকলেই শ্রবণ করলেন, ঠিক সেইভাবেই শুনলেন যেইভাবে আল্লাহ পাক তার কালামের তিলাওয়াত, কালামের আলোচনা শুনতে বলছে। সূরাটির নাম হলো সূরাতুল আ'রাফ, আয়াত নাম্বার হলো 204। একবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরআল কুরআন, যখন তোমাদের সামনে আমার কোরআনের তিলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, তোমরা দুটি কাজ করবে। এক নাম্বার ফাস্তামিউ, মনোযোগ সহকারে শুনতে হবে। দুই নাম্বার ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে। যদি মনোযোগ সহকারে চুপচাপ বসে আমলের নিয়তে যদি শ্রবণ করতে পারি, আল্লাহ পাক বলেন ফলাফল কি? লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমি আল্লাহ পাকের দরবার থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর লম্বা নয়, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 23। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, অর্ডার করতেছেন। বলে কি নির্দেশ দেয়? আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। জোরে বলেন, আল্লাহ ছাড়া কি আরো কারো পায়ে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, দান, সাদাকা, পিতামাতার খেদমত ইত্যাদি যত নেক আমল করব একমাত্র শুধুমাত্র একজনের রেজামন্দি হাসিলের জন্যই করব। আওয়াজ করে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, আমার বাবারা, সূরাটির নাম হলো সূরাতুল আনআম, আয়াত নাম্বার হলো 162। আল্লাহ পাক কি চমৎকার করে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু আমার মরণ, সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সেই প্রতিপালকের জন্য। আরেকটা বার মোহাব্বত নিয়ে বলেন না তিনি কে? গায়রুল্লাহর জন্য কোন আমল করলে সেটা হয়ে যায় শিরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, শিরিককারীদের ব্যাপারে আল্লাহ পাক কত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 48। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ পাক তাওবা ইস্তিগফারের দরজা খোলা রেখেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই শিরিকের গুনাহটা হইল ক্ষমার অযোগ্য একটা গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আর একটু সামনের দিকে যদি নিয়ে যাওয়া হয়, সূরাটির নাম হলো সূরাতুল মাইদা, আয়াত নাম্বার 72। সূরা মাইদার 72 নম্বরের শেষ অংশে আল্লাহ পাক আরো কঠিন ভাষায় শিরককারীদেরকে হুঁশিয়ার করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে, শিরিকের মতো মারাত্মক গুনাহটা যারা করবে, আল্লাহ পাক বলেন শিরিককারীদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতটাকে একবারে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মাওয়াহুন নার, তাদের বসবাসের জায়গা,
তাদের বাসস্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আসমানের নিচে জমিনের উপরে শিরিকের চাইতে বড় আর কোনো জুলুম হতে পারে না। তাহলে কি শিরিক করা যাবে? আরো জোরে বলেন, শিরিক করা যাবে? শিরিককারীদের জন্য জান্নাত একেবারে হারাম, জাহান্নাম অবধারিত যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামী হতে চাই? আরো জোরে বলেন। যদি আমরা জান্নাতি হতে চাই তাহলে শিরিক মুক্ত আমল নিয়ে কবরে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? লম্বা ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ হবে না, সেদিকে যেতে চাই না। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের মাজলিস, বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের যে সকল বান্দা বান্দীরা আল্লাহর সাথে এমন অবস্থায় মুলাকাত করতে পারবে, বলে কোন অবস্থায়? জীবনেও কোনোদিন শিরিক করে নাই, শিরিক মুক্ত আমল নিয়া লাকিয়াল্লাহ, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহর হাবিব বলেন তাদের কৃতকর্মের শাস্তি আযাব ভোগ করার পরে হইলেও একটা সময় তারা দাখালাল জান্নাহ, তারা আল্লাহ পাকের জান্নাত পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে, বাবা মায়ের সাথে সৎ আচরণ করা লাগবে। কার সাথে ভালো আচরণ করা লাগবে? পিতা মাতার সাথে। আজকে সমাজে কত সন্তান আছে ভাই এরকম, বড় চাকরিজীবী, বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বহুত বড় ব্যবসায়ী, 4-5টা বড় বড় বিল্ডিং এর মালিক, 4-5টা গাড়ির মালিক, বাসের মালিক, ট্রাকের মালিক, বেকুর মালিক ইত্যাদি বহুত টাকা পয়সার মালিক। আল্লাহ পাক তাকে বানাইছে, কিন্তু পিতা মাতার খেদমত করে না। এরকম সন্তান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এরকম সন্তানের অভাব নেই, অভাব নেই, এরকম সন্তানের অভাব নেই। কত মানুষ দুঃখ করে যে হুজুর একটা মাত্র ছেলে, কত কষ্ট করে তাকে লালন পালন করে বড় বানাইছি, আজকে তাকে বিবাহ করাইছি, স্ত্রী পেয়ে সে আমাদেরকে, বাবা মাকে ভুলে গেছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আমাদের কোনো আদর যত্ন করে না, আমাদের সাথে সুন্দর ভালো ভাষায় দুই একটা কথা বলে না। কি বলেন, এরকম সন্তান আছে না বাংলাদেশে? কি নাই? এরকম সন্তান নাই? বন্ধু, কার কাছে দোয়া নেওয়ার জন্য আমরা দৌড়াই? মনে করেন শুক্রবারে মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে আল্লাহর এক বান্দা বের হয়েছে, পানির বোতল একটা নিয়ে দাঁড়ায় আছে, খতিব সাহেব বের হবেন, তার কাছ থেকে এই পানির বোতল একটু দম করে নেবেন, একটু পানিটা পরে নেবেন। হুজুর বের হওয়ার পরে বলছে, হুজুর আমাকে যদি একটু দয়া করে এই পানিটাতে একটু পরে দিতেন, ফু দিয়ে দিতেন, দম করে দিতেন। হুজুর জিজ্ঞেস করছে, কি সমস্যা ভাইয়া? বলে, হুজুর আমার বাসায় 1.5 বছরের একটা বাচ্চা আছে, যখন রাত্রি 2টা, 2:30, 3টা বেজে যায়, আমার বাচ্চাটা চিৎকার করে করে কান্না করে উঠে, সারা রাত আর ঘুমায় না, আমাদেরকেও ঘুমাইতে দেয় না। কি বলেন, এরকম হয় কি হয় না? হুজুর তো পানিতে ফু দিয়া দিছে, কুরআনুল কারীমের সূরা বা আয়াতগুলি পড়ে। এরপরে আল্লাহর বান্দা এই বুকের পকেট থেকে একটা কালো সুতা বের করছে, মানে খাস বাংলায় আমরা বলি কাজ ভাঙ্গানি। কি বলেন, কথা ঠিক না? তো উলামায়ে কেরাম হুজুর গানে দিন তারা এই সুতার ভিতরে বিভিন্ন সূরা বা আয়াতগুলি পড়ে পড়ে একটু গিট্টু দিয়া দেয়। এই বাচ্চাটা, ছোট বাচ্চার এই সুতাটা ওই ছোট বাচ্চা যে কান্নাকাটি করে তার গলায় বা হাতে বেঁধে দিলে আল্লাহ পাক এর মাধ্যমে, এর উসিলায় বাচ্চাটার শেফা দান করে। সুবহানাল্লাহ বলে। আসলে এই পানি পড়ার বরকত বা সুতা পড়ার বরকত, এগুলি কিন্তু ওই হুজুরের কোনো কারামত না, এগুলি হলো আল্লাহর কোরআনের মুজিজা, কোরআনের কারামত। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই সূরা থেকে আলোচনা করতেছি, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কোরআনুল কারীমটাকে নাজিল করছি যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। হুজুর যখন আল্লাহ পাকের কোরআনের আয়াত দিয়ে, ফজিলতপূর্ণ সূরাগুলি দিয়ে পানিতে ফু দিয়া দেয়, একটু সুতা পরে দেয়, একটু তেল পরে দেয়, এই কোরআনের বরকতে আল্লাহ পাক অসুস্থ রোগীকে শেফা দিয়া দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দাকেও পরে দিছে, আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছে। এইবার আল্লাহর বান্দা যিনি পানি পরা নিল, পরের সপ্তাহে আবার মসজিদের বাহিরে এসে দাঁড়িয়ে আছে যে হুজুর বের হলে হুজুরের সাথে আমার একটু কথা আছে আজকে। হুজুর বের হওয়ার পরে বলতেছে, হুজুর আপনি আমাকে গত সপ্তাহে পানি পরা দিলেন, সুতা পরে দিলেন,
আমার বাচ্চার কান্নাকাটি বন্ধ হবে তো দূরের কথা হুজুর, আমার বাচ্চা তো আরো বেশি কাঁদে। তাইলে মনে হয় আপনার ফুয়ের ভিতরে জহুরা কম। কথা বুঝেন নাই মনে হয় না? ওর বাচ্চার কান্নাকাটি বন্ধ হয় নাই, ও হুজুরকে বলতেছে হুজুর আপনার ফুয়ের মধ্যে মনে হয় জহুরা কম। এখন হুজুর চিন্তায় পড়ে গেলেন যে এত মানুষকে আমি পানি পরা দেই, সুতা পরা দেই, আল্লাহর কালামের বরকতে আল্লাহ সবাইকে রহম করে, ওর বাচ্চার কান্নাকাটি বন্ধ হয় নাই, আবার এসে আমাকে বলতেছে ফুয়ে জহুরা কম। একটু খোঁজ খবর লাগাইছে, কিছুক্ষণ পরেই খবর আসছে, আরেক যুবক খবর নিয়ে আসছে, হুজুর আল্লাহর যেই বান্দা আপনাকে বলতেছে যে আপনার ফুয়ের ভিতরে জহুরা কম। খবর নিয়ে আসলাম, ওর বাড়িতে ওর বাবা মা জীবিত আছে, মুরব্বী, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, পিতা মাতার খ্যাতমত করবে তো দূরের কথা, ও আর বাপ মার লগে 3 বছর ধরে কথাই কয় না। নাউজুবিল্লাহ কালকে সকালে বললেও চলবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এরকম সন্তান নাই, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, পিতা মাতার সাথে কথা বলে না। কি এরকম সন্তান নাই? বন্ধু এইবার তো হুজুর বুঝে ফেলছে যে কেন ওর বাচ্চার জন্য পানি পড়ায় কাজ হয় নাই। তিরমিজির 2020 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ফরমান, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি তার বাবা মা সন্তুষ্ট, যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যেই সন্তানের প্রতি তার পিতামাতা নারাজ, পিতামাতা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। এই সূত্রটা ভালো করে বুঝবেন আমার বন্ধুগণ। পিতামাতার মনে কষ্ট দিয়েছি মানে আল্লাহর মনে কষ্ট দিয়েছি, আর আল্লাহর মনে কষ্ট দিয়া আমি যত বড় আল্লাহওয়ালা বুজুর্গর কাছেই পানি পড়ার জন্য যাই না কেন, তামাম দুনিয়ার সকলের জন্য যদি ওই পানি পড়ায় কাজ হয়, আমি যদি নাফরমান সন্তান হই, পিতামাতা যদি আমার প্রতি নারাজ থাকে মানে আল্লাহও নারাজ, আর যার কাছে আমি পানি পড়া নেওয়ার জন্য গেলাম তিনি তো ওই পানির ভিতরে ফু দিবে আল্লাহর কালাম পড়েই। কি বল আরো যারা বলেন ঠিক কিনা? সকলের কাজ হইলেও আমি আপনি যদি পিতামাতার নাফরমান সন্তান হই, কাজ হবে না, কারণ আল্লাহ আমার আপনার উপরে নারাজ রয়েছেন। কি বলেন কথা ঠিক কিনা? তিরমিজির আরেকটা হাদিস শুনাইলে আরো ভালো বুঝে আসবে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীভুক্ত ব্যক্তি এমন আছেন যারা আল্লাহর কাছে দোয়া করলে এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো দেওয়াল থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাক এই 3 শ্রেণীভুক্ত ব্যক্তির দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। লম্বা করে বলার সুযোগ নেই। 1 নাম্বার মুসাফির, 1 নাম্বার মাজলুম, জোরে বলেন 1 নাম্বার কি? মাজলুম, 2 নাম্বার মুসাফির, 3 নাম্বার বাবা মা। পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ডাইরেক্ট পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতামাতা দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া দিলেও কিন্তু ওই রকমই কবুল হয়। দৃষ্টান্ত বুখারীর 1206 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বনি ইসরাইলের যুগের একটা ঘটনা, একটা যুবকের ঘটনা এখানে আনছেন। যেই সূরা থেকে আলোচনা শুনতেছেন, সূরাটির নাম সূরা বনি ইসরাইল। তো বনি ইসরাইলের এক যুবক, আবেদ বান্দা, খুব বুজুর্গ মানুষ, তার নাম হলো জুরাইস। তো জোরে বলেন তার নাম কি? তো গভীর মনোযোগ দিবেন। পিতামাতার দোয়া এবং বদদোয়া উভয়টাই কিভাবে আল্লাহ কবুল করে, এই হাদিসটা থেকে, এই দৃষ্টান্ত থেকে আমরা সেই শিক্ষা নিতে পারবো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার টাঙ্গাইল শহরের বাপ ভাইরা, ধুলির চর এলাকার বাপ ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। বিশেষ করে পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা বসেছেন, মাগো কেউ কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিক। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা জুরাইস রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে করে ঘরের ভিতরে নফল ইবাদতে সে অভ্যস্ত। ঠিক তেমনি ভাবে একদিন রাতের বেলা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে জুরাইস নফল নামাজরত অবস্থায় রয়েছে। ইন দি মেন টাইমে জুরাইসের মা দরজার বাহিরে এসে তার ছেলেকে ডাকতেছে, বাবা জুরাইস রে, যদি ভিতরে থাকো তো তাড়াতাড়ি দরজাটা খুলে বাহিরে আসো।
তোমাকে ভীষণ প্রয়োজন। মা তো জানেন না যে তার ছেলে জুরাইজ নামাজরত অবস্থায় রয়েছে। মা বারংবার ডাকাডাকি করতেছে। জুরাইজ নামাজরত অবস্থায় চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে এখন সাড়া দিব নামাজ ছেড়ে দিয়া, না মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজরতই থেকে যাব? কনফিউশনে পড়ে গেল, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা জুরাইজ নামাজ ছাড়লেন না, নামাজরতই থেকে গেলেন। মায়ের ডাকে আর তাৎক্ষণিক সে সাড়া দিতে পারলেন না। এক পর্যায়ে জুরাইজের মা দিলের ভিতরে এমনই কষ্ট পেলেন, জুরাইজকে বদদুয়া দিয়ে ফেললেন। মা তো আর জানে না যে তার ছেলে ওই মুহূর্তে নামাজরত ছিল। জুরাইজের মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, জুরাইজ রে, বাবা জুরাইজ, তুই যখন ছোট ছিলি, তুই ছোট থাকা অবস্থায় তোর বাবা তোরে ইতিম বানায়া, আমি তোর মা আমারে বিধবা বানায়া দুনিয়ার সফর শেষ করে কবর জগতে চলে গেছে। জুরাইজ রে, আমার রূপ যৌবন সবকিছুই ভালো ছিল, আমি তোর চেহারার দিকে তাকায়া অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ না হইয়া অন্যের বাড়িতে কাজ করে করে আমি তোরে লালন পালন করে বড় বানাইছি রে জুরাইজ। আজকে আমি তোর সেই মা, একটি বিপদে পড়ে তোকে ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না। আমি তোরে অভিশাপ দিয়ে দিলাম, আমি তোরে বদদুয়া দিয়ে দিলাম, তোর মৃত্যুর আগে আল্লাহ পাক যেন কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখা পর্যন্ত যেন তোরে মরণ না দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলতে পারেন এত কঠিন কথা মা বলে ফেলে? হ্যাঁ, তৎকালীন জামানার একটা অভিশাপের ভাষাই ছিল এরকম। লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নেই। কয়েকদিনের ভিতরেই মা এই বদদুয়া দেওয়ার পরে, অভিশাপ দেওয়ার কয়েকদিনের ভিতরেই জুরাইজের বাড়ির উঠানে একটি দুষ্ট মহিলা, খারাপ মহিলা, পতিতা মহিলা জুরাইজের বাড়ির উঠানে এসে হাজির হয়ে গেছে। একা আসে নাই, মহিলার কোলে একটা নবজাতক, একটা শিশু বাচ্চা, একটা দুধের বাচ্চা এই মহিলা কোলে করে লিয়া জুরাইজের বাড়ির উঠানে হাজির হয়ে গেছে। এইবার এই মহিলা এলাকার লোকদেরকে ডাকে আর বলে, হে এলাকার লোক সকল, আপনারা জানেন এই বাড়িতে যে বসবাস করে জুরাইজ বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। উপরে উপরে আল্লাহওয়ালা হলেও জুরাইজের ভিতরটা কিন্তু ভণ্ডামি দিয়া ভরা। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা অপবাদ দিতে লাগলো। ময় মুরব্বীরা বলে, এই মহিলা, জুরাইজ আমাদের সামনেই ছোট থেকে বড় হইল, কোনদিন জুরাইজকে কোনো খারাপ কাজ করতে দেখলাম না, জুরাইজকে কোনো অন্যায় অপরাধের সাথে লিপ্ত হতে দেখলাম না। তুমি বলতেছো জুরাইজ ভিতরে ভিতরে ভণ্ডামি করে, কি করেছে রে? এইবার মহিলা মিথ্যা অপবাদ দিচ্ছে জুরাইজের ব্যাপারে। বলে, তাহলে শোনেন, এই জুরাইজ গোপনে গোপনে আমার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, মানে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করেন না, এই যে আমার কোলের যে বাচ্চাটা, এই বাচ্চাটা জুরাইজের ওই অবৈধ কাজেরই ফসল। মিথ্যা অপবাদ দিতে লাগলো। ময় মুরব্বীরা বিশ্বাস করে না। এরপরেও কিছু লোক ওই মহিলার মিথ্যা কথাটাকে সত্য মনে করে জুরাইজকে এবার পাথর নিক্ষেপ করা শুরু করলো। জুরাইজের খানকা, জুরাইজের ঘর ভাঙতে আরম্ভ করলো, জুরাইজের উপরে জুলুম করতে শুরু করলো। আপনারা দেখবেন, সন্তান পিতামাতার মনে যতই কষ্ট দেখ না কেন, ওই সন্তানটাই যখন কোনো বিপদে পড়ে যায়, পিতামাতার চাইতে কিন্তু বেশি আর কেউ কাঁদে না। কি বলেন, কথা ঠিক কিনা? তিনটা ছেলে বাবা, দুই ছেলে মোটামুটি পিতামাতার খেদমত করে, তাদের সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু একটা ছেলে পিতামাতার সাথে খুবই নাফরমানি করে, বেয়াদবি করে, খুব তাদের পিতামাতার মনে কষ্ট দেয়। এই সন্তানটাই যে সন্তান পিতামাতার মনে কষ্ট দেয়, ফর এক্সাম্পল ধরেন যে মানুষের কাছ থেকে ঋণ করতে করতে 10 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, পরিশোধ করার সামর্থ্য নাই, পরিশোধ করতে পারে না। যারা তার কাছে টাকা পায় প্রতিদিন বাড়িতে আসে, এই ছেলেটাকে অপমান করে, কেউ কলারে ধরে ঘুষি মারতে চায়, তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে। দেখবেন পিতামাতা কিন্তু সহ্য করতে পারে না, প্রয়োজনে জমিন বিক্রি করে হইলেও ওই সন্তানের ঋণ পরিশোধ করে বাবা মা। কি বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সন্তান যত সহজেই পিতামাতাকে ছেড়ে দিতে পারি আমরা, পিতামাতা কিন্তু সন্তানদেরকে এত তাড়াতাড়ি ত্যাগ করতে পারে না, ছাড়তে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপ জুরাইজ নামক এই মহিলা, জুরাইজের খানকা, জুরাইজের ঘর ভাঙতে আরম্ভ করলো। জুরাইজের ভিতরে ভণ্ডামি, মিথ্যা অপবাদ,
জুরাইজের মা যখন দেখলো তার ছেলের উপরে এরকম জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু হয়ে গেছে, পাথরের আঘাত তাকে সহ্য করা লাগতেছে, এলাকার লোকেরা জুরাইজকে পাথর নিক্ষেপ করতেছে, তার খানকা তার ঘর ভাঙতেছে। জুরাইজের মা তাৎক্ষণিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার ছেলে জুরাইজের চরিত্র কেমন, আমি তার মা, আমার যথেষ্ট ধারণা আছে, আপনি তো আরো ভালো কইরা জানেন। আল্লাহ গো, আমার ছেলে জুরাইজ যদি এই অপরাধের সাথে সত্যি লিপ্ত না হয়ে থাকে, আমি আমার ছেলেকে না বুঝা বদদোয়া দিয়েছিলাম, আমি আমার সন্তান জুরাইজকে এই মুহূর্তে মাফ করে দিলাম। ওগো আল্লাহ, ওগো মালিক, আমি মা হয়ে আপনার কাছে দোয়া করি, আমি যেরকম আমার ছেলেকে মাফ করে দিয়েছি, আমার ছেলে যদি সত্যি নিরপরাধ থাকে, এই অপরাধটা যদি না করে থাকে, আপনি আমার ছেলে জুরাইজকে রক্ষা করুন। সুবহানাল্লাহ বলেন। মা দোয়া করতে দেরি হলো, জুরাইজের জেহেনের ভিতরে আল্লাহ পাক তার দিলের ভিতরে কি যেন ঢুকায় দিল। এতক্ষণ যাবত এলাকার লোকজন মহিলার সাথে কথাবার্তা বলে, আল্লাহর বান্দা জুরাইজ এতটাই পরহেজগার বান্দা, ওই মহিলার সাথে এতক্ষণ পর্যন্ত একটা কথাও বলে নাই। মা দোয়া করার পরে আল্লাহ তার দিলের ভিতরে কি যেন ঢেলে দিল, হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার সামনে যা দাঁড়াইলো। মহিলার কোলে যে সত্য একটা দুধের বাচ্চা, এখনো জবান ফুটে নেই, কথা বলতে পারে না। এই বাচ্চার কাছে গিয়া জুরাইজ জিজ্ঞেস করে, হে নবজাতক, হে শিশুরে, তোমার মা যেরকম বলতেছে আমি তোমার বাবা, তুমি আমার সন্তান, তোমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমি ওই আল্লাহরই গোলামি করি, আল্লাহরে হাজিরে নাজিরে যাই না, তুমি সাক্ষী দিয়া দাও আমি জুরাইজ কি তোমার বাবা না তোমার বাবা অন্য কেউ। আল্লাহু আকবার। এলাকার লোকেরা ভাবতেছে জুরাইজ কি পাগল হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা এখনো কথাই বলতে পারে না, তার কাছে যে এত বড় একটা ঘটনার সাক্ষী চায়। ঘটনা যিনি ঘটাইতেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জুরাইজ জিজ্ঞেস করতে দেরি হয়েছে, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল কইরা ছোট্ট এই বাচ্চার দুধের শিশুর জবান খুলে দিতে এক মুহূর্ত আর দেরি করলেন না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শিশুটা জবান খুলে গেছে, আল্লাহ খুলে দিলেন। এইবার শিশুটা ডাক দিয়ে বলে, না জুরাইজ, না, তুমি আমার বাবা না, তুমি আমার বাবা কিভাবে হবা? আজকের পূর্বে তো আমার মায়ের সাথে তোমার কোনোদিন দেখাই হয়নি। সুবহানাল্লাহ বলেন। বরং আমার বাবা হলো অমুক বনের অমুক রাখাল, তুমি আমার বাবা না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই ছোট্ট বাচ্চার মাধ্যমে আল্লাহ অলৌকিক ঘটনা ঘটাইলেন, তার জবানের মাধ্যমে সাক্ষী দেওয়াইলেন, এরপরেও কি এলাকার লোকেরা জুরাইজকে পাথর নিক্ষেপ করবে? জুরাইজকে এরপরেও কেউ মারবে? সবাই জুরাইজকে সরি টরি বলে এই মহিলার এই ধমকায় ধমকায় সকলে চলে গেল। এই ঘটনাটা বলা উদ্দেশ্য না, মাকসাদ হলো আমি আপনাদের কাছে এখন জিজ্ঞেস করব, এই জুরাইজ যে প্রথমে বিপদে পড়লো, পাথরের আঘাত খাইলো, এটা কার বদদোয়ার কারণে? আবার ওই মহা বিপদ থেকে আল্লাহ পাক জুরাইজকে হেফাজত করলেন, রক্ষা করলেন, উদ্ধার করলেন কার দোয়ার বরকতে? আরো জোরে বলেন, কার দোয়ার বরকতে? মায়ের দোয়ার বরকতে। ভাই রে, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। যার পিতা মাতা দুইজন জীবিত আছে তার জান্নাতের দুইটা দরজা এখনো খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি ইচ্ছা করে পিতা মাতার খেদমত করে জান্নাতও কামাই করতে পারে, সন্তান ইচ্ছা করলে পিতা মাতার মনে কষ্ট দিয়া জাহান্নামীও হতে পারে। আপনারা কি জাহান্নামী হতে চান না জান্নাতে যেতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সমাজের বাস্তব কিছু চিত্র দেখা যায় এরকম, সন্তান বিবাহ করেছে, বাবা মার কোনো খেদমত করে না, তাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদের কাছে দোয়া না চাইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে ঘুরে খালি দোয়া নেওয়ার জন্য, নামাজ রোজার তো খবরই নেই। রাগ করলেন আমার কথায়, কষ্ট পাইলেন আমার কথায়, অথচ দোয়া কবুলের ফ্যাক্টরি তার বাড়িতেই রয়েছে, বাপ মার কাছে দোয়া চায় না। তাদেরকে এই যে শীতের দিন যাইতেছে, নিজে জাজিমের ভিতরে ঘুমায়, বিদেশি কম্বল ছাড়া তার ঘুমটা আসে না। প্রক্ষান্তরে পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তারা তাদের ঘরের বিছানার যে তোষক, ওইটা কি তোষক না কাঠ এটা বোঝার কোনো উপায় নাই। 35 বছর বয়স হয়ে গেছে, ওই তোষকের ঠিক করার কোনো খবর নাই। কি বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা যে ল্যাপটাই শীতের ভিতরে গায়ে দিতেছে, বাবা মা
এই ল্যাপের এক সাইড দিয়ে এই তো দুইটা আরেক সাইড দিয়ে বের হয়, মানে সিরা টুটা ফাটা। কি বলেন কথা ঠিক কিনা? সন্তান, তুমি বিদেশি কম্বল ডাবল কম্বল গায়ে ইউজ করো, ব্যবহার করো, জাজিমের ভিতরে ঘুমাও। যেই বাবা মা নিজেরা কষ্ট করে পরিশ্রম করে তোমাকে লালন পালন করেছে, নিজেরা কষ্ট স্বীকার করেছে, তোমাকে কোনোদিন কষ্ট পাইতে দেয় না। কি বলেন কথা ঠিক কিনা? আজকে তুমি আরাম করে ঘুমাও, তোমার বাবা মাকে তুমি ভালো একটা চাদর কিনে দাও না, ভালো একটা ল্যাপ কম্বলের ব্যবস্থা করো না, গরমের দিনে তুমি তোমার বাবা মায়ের রুমে একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারো না। কি বলেন, আছে না নাই? এরকম কত ঘটনা আমরা শুনি। সন্তান সারাদিন দোকানদারি করছে, অথবা গাড়ি চালাইছে, অথবা অফিসে সে জব করে, চাকরিজীবী, অফিস করছে। সারাদিন পর যখন বাড়িতে ফিরছে, বাড়িতে ঢুকার সময়, বাসায় ঢুকার সময় প্রথমেই মনে করেন বাবা মায়ের ঘরটা পড়ে, ব্যাগ ভর্তি বাজার, বাবা মায়ের জন্য কিছু নিয়ে আসে নাই, এমনি একটু বাবা মায়ের ঘরের ভিতরে ঢুকছে। বাবা মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য সারাদিন পরে আসলো বাড়িতে, সালাম দিয়ে আব্বা কেমন আছেন, আম্মা শুনছিলাম আপনার নাকি কাশি হয়েছে, এখন কি অবস্থা, আচ্ছা কালকে ওষুধ এনে দিব। মানে সান্ত্বনামূলক কিছু কথাবার্তা, খোঁজ খবর নেওয়ার মতো কথাবার্তা সন্তান হয়ে বাপমার সাথে বলতে পারে না ভাই? এটা তো সন্তান হিসাবে তার দায়িত্ব। কিচ্ছু নেওয়া যায়নি তাদের জন্য। এরপরেও যদি এই চিত্রটা তার স্ত্রীর নজরে পড়া যায় যে আমার ঘরে না আইসা আমার স্বামী আগে তার বাপ মায়ের ঘরে ঢুকছে, তাহলে তার উপায় নাই। কথা কি বুঝতেছেন না? মনে হয় না? বাবা মায়ের সাথে একটু সৌজন্যমূলক কথাবার্তা বলে তাদের খোঁজ খবর নিয়ে যখন নিজের ঘরে আসছে, তার স্ত্রী অন্যদিকে গইরা মুখ বেহা করে বই রইছে। মাছ কিনছি, মাছগুলো নরম হয়ে যেতেছে, বাজারের ব্যাগটা এই ব্যাগের থেকে বাজারগুলো বের করো না কেন? স্ত্রী তখন বাঁকা করে বলে, আইলো কে, ওই ঘরেই থাকতো, মায়ে খাবার দিল না। কথা কন না কে? আরো জোরে বলেন। কিছু কিছু স্ত্রীর হালত এরকম, সবাই কিন্তু আবার একরকম না। কিছু স্ত্রী আছে যে নিজের বাবার বাড়ির আত্মীয় স্বজনদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও তার খালি আনন্দ লাগে, আর শ্বশুর শাশুড়িরে 25 টাকা দিয়ে এক পাতা প্যারাসিটামল ওষুধ কিনা দিলেও তার কম পড়া জায়গা। আমরা কি রাগ করতেছেন? যেইখানে ঘাও সেখানেই তো মলমটা লাগাইতে হবে। বলা যায় না কোন মলমের মাধ্যমে আমার আপনার চুলকানি ভালো হয়ে যাবে, বলা যায় না কোন মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক বক্তা শ্রোতার হেদায়েতের ব্যবস্থা করে দেবে, এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? অনেক স্ত্রীর হালত এরকম, সব সময় স্বামীর কানে কান পরা দেয়। তোমার আব্বা এটা বললো, তোমার আম্মা এটা বললো, তোমার বোনের এখনো বিয়ে হয় না, আর কয়দিন টানবা, এই তোমার বাইরে তোমার তো খরচ দেওয়া লাগবো কে, তোমার আর ভাই নাই? কি বলেন, এরকম মহিলা আছে না নাই? পর্দার অন্তরালে মা বোনেরা যারা বসেছেন, একটা কথা আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে যাবেন। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সকলেই বলেন তো এই প্রবাদটা বাংলায়, যেমন কর্ম। আজকে আপনি পুত্রবধূ হইয়া আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো আচরণ করেন, আলহামদুলিল্লাহ, আপনি শাশুড়ি হইলে আপনিও ভালোই পাবেন। কিন্তু যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে রূঢ় আচরণ করেন, খারাপ আচরণ করেন, তাদের সাথে বেয়াদবি করেন, কাগজে কলমে লেখা রাখেন, আল্লাহ আপনাকে হায়াত দিলে একদিন আপনিও কিন্তু আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার বাড়িতেও পুত্রবধূ আসবে, আপনিও একদিন শাশুড়ি হবেন। কি বলেন, কথা ঠিক কিনা? যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন, এর চাইতে 3 ডাবল কষ্ট আপনার পুত্রবধূ আপনার বাড়িতে এসে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক এখানে আমরা যারা উপস্থিত আছি, যাদের পিতামাতা জীবিত আছে, আল্লাহ পাক প্রত্যেকটা সন্তানকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাদের পিতামাতা কবরস্থ হয়েছে, ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা যেন বানায় দেয়। আরেকবার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যুবকদের উদ্দেশ্যে আমার 2 মিনিটের কিছু নসিহত থাকবে। আমার বন্ধুরা, আমার বাবারা, সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যায় না। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। জোরে বলেন, কয় তারিখ? 9 তারিখ। আরো 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে তাদের বিভিন্ন ডে উদযাপন করা। কি বলেন, কথা ঠিক কিনা? এই কিসের চকলেট ডে, প্রপোজ ডে, এরপরে কি ফ্লাওয়ার ডে, কিস ডে, হাগ ডে, এরপরে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। কি বলেন, কথা ঠিক কিনা? 2 মিনিট
আমার আলোচনার ফিনিশিং হচ্ছে, আমার টাঙ্গাইল শহরের যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে যে তোমরা এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস উদযাপন করো, এটা আসলো কোত্থেকে? এখানে যারা বসছেন অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি এখানে বসছেন। আমি আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি, এমন কোন শিক্ষিত ব্যক্তি, এমন কোন পৃথিবীর এমন কোন ডিকশনারি থেকে দেখাইতে পারবেন না যে ভ্যালেন্টাইন মানে হলো ভালোবাসা? কথা বলেন, কথা ঠিক কিনা? যারা ইতিহাস জানেন তারা জানেন ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন ছিল একটা খ্রিস্টান যাজক, ধর্মযাজক, একটা পাদ্রীর নাম, এবং তিনি ছিল একটা চরিত্রহীন লম্পট, জিনা ব্যভিচার করে বেড়াইতো। লম্বা ঘটনা, লম্বা করে বলার সুযোগ নেই। যারা ইতিহাস জানেন স্মরণ করায় দেওয়ার জন্য, আর যারা জানেন না তাদেরকে সতর্ক করার জন্য আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে যুবতী বোনেরা যারা রয়েছেন, যারা নিয়ত করেছেন যে আগামী 14ই ফেব্রুয়ারি আমরা যারা অবৈধ সম্পর্কে আছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে বিভিন্ন পার্কে পার্কে ঘুরবো, যা মন চায় তাই করবো, নাউজুবিল্লাহ বলেন, তাদেরকে সতর্ক করার জন্য বলি, ভ্যালেন্টাইন শব্দের অর্থ যে ভালোবাসা, এটা পৃথিবীর কোনো শিক্ষিত ব্যক্তি কোনো ডিকশনারি থেকে দেখাইতে পারবে না। ভ্যালেন্টাইন ছিল একটা চরিত্রহীন পাদ্রীর নাম। এই পাদ্রীকে জিনা ব্যভিচার করে বেড়ানোর অপরাধে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হয়। তৎকালীন ওই সময়ের যে রাজা বাচ্চা ছিল, তারা এই ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দিয়ে তারা হত্যা করে। তার প্রায় 200-300 বছর পরে এর একজন ভক্ত আবিষ্কার হইল, আবির্ভাব করল যে ভ্যালেন্টাইন নামের এক পাত্রী ছিল, সে এইরকম অবৈধ সম্পর্ক করে বেড়াইতো, যুবকদেরকে ভালোবাসার দিকে এরকম ডাকতো, ধাবিত করাইতো। তার এই নামটা ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখা দরকার। তাহলে কি করা যায়? তারে যেই তারিখে মারা হয়েছে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন ডে একটা দিবস বানাইয়া জাতির সামনে ছাইরা দিলাম। আর আমরা বাংলাদেশিরাও তো আছি, জোকে বাঙালি, যে কয় আইলো তার লগেই যাইলো, এটা কোত্থেকে আসলো না আসলো, এর ইতিহাস কি, এগুলি আমরা কেউ উদ্ঘাটন করার ঘাটার চেষ্টা করি না। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিতে হবে। এই সমস্ত ইহুদি নাসারাদের কালচারকে যদি আমরা, বিজাতীয়দের কালচার যদি অনুকরণ করি, আবু দাউদের 4031 নাম্বার 4031 4031 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবা তোমরা তাদেরই দলবদ্ধ হবা। আমরা যদি ভ্যালেন্টাইনের অনুকরণ কইরা 14ই ফেব্রুয়ারি অবৈধ সম্পর্কে মেলামেশায় জড়িত হই, ঘোরাফেরা করি, ভালোবাসা দিবসের নাম দিয়ে এই দিবসে লুচ্চামি করি, খারাপ কাজ করে বেড়াই, তাহলে আমরা কিন্তু ওই ভ্যালেন্টাইন ওয়ালাদের দলবদ্ধ হয়ে যাব। আল্লাহ রাসূলের ভাষা। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মহাব্বতটা যদি এই যে দারুল ফুরকান মাদ্রাসার উস্তাদদের সাথে হয়, দারুল ফুরকান মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে হয়, গুলিরচর মাদ্রাসার উস্তাদদের সাথে হয়, তালিবুল ইলমদের সাথে হয়, আমার আপনার হাসর নাসর হবে এই সকল আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামদের সাথে, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আর আমার আপনার মোহাব্বত আর ভালোবাসা যদি মদারুর সাথে হয়, জুয়ারুর সাথে হয়, গাজারুর সাথে হয়, হারাম কাজ করেওয়ালা কোনো মানুষের সাথে হয়, তাহলে আল মারউ মা'a মান আহাব্বা, তাহলে ওই লোকের সাথে আমার আপনার হাসর নাসর হবে যার সাথে আমরা সম্পর্ক রাখবো। কি বলেন, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ধুলিরচরের ঐতিহ্যবাহী বনানী মাঠে এই হাজারো লোক সামনে নিয়ে আমি আপনাদেরকে ওয়াদা করাইতে চাই, এই যে সামনের 14 তারিখ আসতেছে, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাকের কি দেখেন, আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ ইমানদারদেরকে কিভাবে পরীক্ষা করতে চান। এই বছর 14ই ফেব্রুয়ারি পড়ছে শুক্রবার, জুমার দিন। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, সারাদিন দিবাগত যে রাত আসতেছে, এটা হলো শাবান, 14ই শাবান দিবাগত রাত, মানে লাইলাতুল বরাদের রজনী। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন আমার এই কথাগুলো আপনারা? পবিত্র শুক্রবার জুমার দিন আমরা জুমার দিনের পবিত্রতা রক্ষা করব, দিনের বেলা ইবাদত করব,
আর রাত্রিবেলায় আল্লাহ রাসূল বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসবে, মানে এই যে লাইলাতুল বরাদের কথা আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা ওই রাত্রিতে জাগরণ করবা, জেগে জেগে তোমরা ইবাদত বন্দেগী করে রাত্রিটা কাটাবা, পরের দিন তোমরা রোজা রাখবা। যারা ইমানদার, যারা মুসলমান, এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, পবিত্র শুক্রবার জুমার দিন এবং কি রাত্রে হলো লাইলাতুল বরাত, আমরা যারা ইমানদার তারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ বলেন। তাহলে এখানে যারা বসেছেন আপনারা কি কথা দিতে পারেন যে আমরা কোনোদিন কোনো প্রকার বিজাতীয়দের, ইহুদি নাসারাদের কোনো প্রকার সংস্কৃতি আমরা লালন করব না, বিজাতীয়দের কোনো কালচার আমরা মানব না, মেনে চলবো না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলেন তো সকলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আমার কথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার কিসের ভালোবাসা দিবস, ইমানদারদের কোনো দিবস লাগে না, আমাদের প্রত্যেকটা মুহূর্তই আমরা একজন ইমানদার আরেকজন ইমানদাররে ভালোবাসি। কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না, ফুল দেওয়ার জন্য কোনো দিবস লাগে না। যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রীকে প্রত্যেকদিন একটা করে ফুল দিয়েন, কোনো সমস্যা নেই। কি বলেন, কথা ঠিক কিনা? তার জন্য কোনো দিবসের প্রয়োজন আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, ইসলামের উপরে অটল থেকে, দ্বীনের উপরে অটল থেকে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, হযরতুল আল্লাহ মুফতি ইমামউদ্দিন সাহেব হুজুরের আগমন টাঙ্গাইলের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। আমি তো ছেড়েই দিয়েছিলাম, আমার আলোচনাও মোটামুটি ফিনিশিং। যে আলোচনা শুনেছেন আপনারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করেছি। কি বলেন, কথা ঠিক কিনা? প্রথম অংশ ছিল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, সমস্ত আমল ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, দান, সাদাকা, পিতামাতার খেদমত, একে অপরের হক আদায় করব একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। আরো যারা বলেন কাকে? একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইবাদত করব। কখনই আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শিরিক করব না। এই ব্যাপারেও কোরআন হাদিস থেকে অল্প কিছু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলেছি। কি বলেন, মনে আছে না, ভুলে গেলেন? এরপরে দ্বিতীয় অংশ ছিল পিতামাতার খেদমত, পিতামাতার হক আদায় করা। ততটুকুন বলেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের মজলিস, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নাহর খেদমত করার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক সকল উলামায়ে কেরামকে সিহাত এবং আফিয়াতের জীবনযাপন দান করেন, সুস্থতা এবং নিরাপত্তার জীবনযাপন দান করেন। সেই সাথে আগামীর বাংলাদেশটা যেন উলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ হয়। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।